আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু। এবার আমি যে কোশ্চেনটা দেখাবো এটা হচ্ছে ক্রোমিয়াম 24 এর সর্বোচ্চ কতটি ইলেকট্রনের জন্য n+l এর মান 3 হয়। n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ক্রোমিয়ামে সর্বোচ্চ কতটি ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল 3 হয়। খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো ক্রোমিয়াম 24 এর আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6। আমরা জানি ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়, তাহলে কি হবে 4s1 আর কি হবে 3d5। এ হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমরা কয়েকটা বিষয় একটু পাশে লিখে নেই। আমরা জানি যে l সহকারী কোয়ান্টাম সংখ্যা l যদি s অরবিটাল হয় l এর মান 0 হলে হবে, s উপশক্তি স্তর l এর মান 1 হলে হবে, p উপশক্তি স্তর l এর মান 2 হলে হবে, d উপশক্তি স্তর l এর মান 3 হলে হবে, f উপশক্তি স্তর। এই ঘটনাগুলো আমরা জানি। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান যদি 0 হয়, s উপশক্তি স্তর 1 হলে p, 2 হলে d, 3 হলে f। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 1s এটার জন্য n+l এর মান কত আমরা বের করব। আমরা বুঝতেছি প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, আর s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয়, s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হয় 0, তাহলে এটার মান কত আসতেছে 1। আচ্ছা, 2s এটার ক্ষেত্রে n+l এর মান কত হবে 2 + s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 2 হবে। আচ্ছা, এবার n+l এর মান কত হয় দেখো, এই 2p এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n = হচ্ছে 2, আর p এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয় 1 হয়। এই ক্ষেত্রে হবে কি 3, তাহলে 3s এর জন্য n+l এর মান এই ক্ষেত্রে 3 হচ্ছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3, আর s এর জন্য দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কি হয় 0 হয়, তাহলে কি হবে 3। এইবার 3p প্রধান কোয়ান্টাম সংখ্যা n কি 3p এর জন্য 3, আর p হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে 1, টোটাল হবে 4। এটার n+l এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 4, আর s এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয় 0 হয়, তাহলে কি হবে 4। এইবার 3d n+l প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3, আর d এর জন্য প্রধান কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হয় 2 হয়, তাহলে কি 5। তাহলে এবার দেখো n+l এর মান 3 আছে কোথায়, এই জায়গায় আছে 3, এই জায়গায় আছে 3। তাহলে দেখো এই জায়গায় 3 হচ্ছে 2p এর জন্য, আর 3 হচ্ছে 3s এর জন্য। তাহলে 2p তে ইলেকট্রন রয়েছে কয়টি 6টি, আর 3s ইলেকট্রন রয়েছে কয়টি 2টি, মোট 8টি। তার মানে ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাসে 8টি ইলেকট্রনের জন্য n+l এর মান কি হয় 3 হয়। 8টি ইলেকট্রনের জন্য n+l এর মান কি হবে 3 হবে। ডিয়ার স্টুডেন্ট, আজকে এতটুকুই।